এরপরের প্রশ্ন, অনেকে ফজরের সালাতে জামাতে মসজিদে অংশগ্রহণ করেন না, কিন্তু মাগরিবের সময় দেখা যায় মসজিদে ভরপুর। এ ধরনের মুসল্লিদের সম্পর্কে শরীয়তের বিধান কি? ভাই, এটা ঠিক যে আমাদের দেশে ওয়াক্তিয়া নামাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসল্লি থাকে কোন ওয়াক্তে? মাগরিবে। ওয়াক্তিয়া নামাজের 5 ওয়াক্তের মধ্যে সবচেয়ে বেশি থাকে কোন ওয়াক্তে? মাগরিবে। আর সবচেয়ে কম থাকে কোন ওয়াক্তে? ফজরে। এরপর যে মাহফিল আছে সেখানে ইনশাল্লাহ আজকে আলোচনা করব ফজরের নামাজের 10টা ফজিলত নিয়ে। এটা আমার অনেক পুরাতন আলোচনা এবং অনেক পুরাতন আমার স্টাডি। এই 10টা ফজিলত অনেক আগে ঘাটাঘাটি করে আমি বের করে রেখেছি, আরো 10 বছর আগের। তো সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এখন বিস্তারিত এত লম্বা চড়া কথা বলার সময় নাই, তবে এতটুকু বলি, কোন এলাকাতে কোন মসজিদের এরিয়াতে আপনি যদি এ ক্লাসের মুসলমান দেখতে চান, এ গ্রেডের মুসলমান, ক্রিম মুসল্লি যেদেরকে বলা হয়, এগুলো যদি দেখতে চান তাহলে ফজরের নামাজে কারা আসছে তাদের দিকে তাকান। এই মানুষগুলো হলো এই এলাকার এ ক্লাসের মুসল্লি, এ ক্লাসের মুসলমান, এ গ্রেডের মুসলমান, ক্রিম মুসল্লি, সবচেয়ে দামি মুসল্লি, পিওর মুসল্লি। আর বাকি যেগুলো আছে এগুলো বি গ্রেডের, সি গ্রেডের, ডি গ্রেডের, বিভিন্ন গ্রেড আছে। কথা কি বুঝতে পারছি? শুধু মাগরিব পড়ে, অন্যগুলো পড়ে না। এটা হলো সি বা ডি গ্রেডের। আর অন্য 4 ওয়াক্ত পড়ে, ফজরটা পড়তে পারে না মসজিদে এসে, বাসায় কোনো রকম আন্দাদুন্দা করে পড়ে, মাঝে মধ্যে 7টা-8টা বাজে উঠে পড়ে, এটা হলো বি গ্রেডের মুসলমান। আর এ গ্রেডের মুসলমান হলো অন্য নামাজ যা তা ফজরের সময় মসজিদে জামাতে হাজির হয়। এলো কোন গ্রেডের মুসলমান? এ গ্রেড, এ ক্লাসের মুসলমান, প্রথম সারির মুসল্লি। কারণ ফজর নামাজ পড়তে সবচেয়ে বেশি কষ্ট হয়, তাই না? যেই নামাজে সওয়াব সবচেয়ে বেশি, যে নামাজ পড়লে আপনি সবচেয়ে ভালো মুসলমান হইতে পারবেন, জান্নাতে যাওয়া সহজ হবে, ওই নামাজে হাজির হওয়া যাতে আপনার জন্য কষ্ট হয়, এই জন্য ইবলিস দেখবেন চেষ্টাটা বেশি করে। এই জন্য ফজরের আগ দিয়ে যে ঘুমটা হয়, আহা কি স্বাদের ঘুম, মজাটা কি! শীতের সময় মনে হয় যে কম্বল ছেড়ে যদি আমি ফজর নামাজ এখন যাই, মনে হয় যে আমার রূপ বের হয়ে যাবে, এরকম লাগে না? কেন? কারণ ইবলিসে ওই টাইমে আপনার পিছনে মেহনত করে, এমন মেহনত করে, বলে বাবা উঠিস না, উঠলে মরে যাবি, যে ঠান্ডা খবরদার শুয়ে থাক। আরো অনেক টাইম বাকি। হাদিসের কথা, আমার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ইবলিস আছে, একটা বিশেষ শ্রেণীর ইবলিস আছে মুসল্লিদেরকে, মুসলমানদেরকে ফজরের সময় যারা একটু নামাজ কালাম পড়ার চেষ্টা করে, ফজরটাও পড়ার চেষ্টা করে, এ ক্লাসের মুসল্লি, নামে মুসলমান না, 2 নম্বর মুসলমান না। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে সে কিসের মুসলমান? এ তো নামে মুসলমান। আসল মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো ফজর নামাজের সময় শয়তান কানে কানে বলে, আরে এখনো অনেক টাইম বাকি, অ্যালার্মটা বন্ধ করে থুইয়া বলে যে এখনো 10 মিনিট বাকি, আরে 10 মিনিট আরো অনেক ঘুমানো যাবে। 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাইছে, তার 10 মিনিটের ঘুমের জন্য তার টান পড়ছে, আবার শয়। এরপরে যায় চোখ যখন লাগে আসে, শয়তান এমন ভাবে শরীরে একটা মেসেজ টেসেজ কিছু একটা হয়তো করে যে উঠে দেখে 7টা-8টা বেজে, ও স্যাড ব্যাড, সরি, শেষ হয়ে গেল, আল্লাহ কি করা যায় এবার, যাক টাইম তো শেষই, আর কি করা যাবে, শুয়ে থাকি, 10টা বাজে উঠে। ঠিক না ভাই? ঠিক। ফজরের নামাজ না পড়লে সে কখনো পিওর ভালো আসল মুসলমান হতে পারে না। মাগরিবের নামাজ পড়েন আপনি, ভালো কথা, কিন্তু ফজরে কি দোষ করছে? ফজর পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজ 1 ওয়াক্ত পড়লাম আর 1 ওয়াক্ত পড়লাম না, এই মন মতো মুসল্লিদেরকে কি বলছে আল্লাহ তাআলা কোরআনে জানেন? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরপরে কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই মুসল্লিদের জন্য ওয়াইল, ওই মুসল্লিরা দোজখে যাবে, ওয়াইল জাহান্নামে যাবে, ধ্বংস হবে, শাস্তি পাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে আর গাফিলতি করে, অলসতা করে, 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে তো 1 ওয়াক্ত পড়ে না, সবগুলা পড়ে তো ফজর পড়ে না, শুধু মাগরিব পড়ে অন্যগুলো পড়ে না, শুধু জুমা পড়ে অন্যদিন খোঁজ খবর নাই। এই টাইপের মুসল্লিদেরকে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে ঠিক আছে কিন্তু গাফিলতি করে, অলসতা করে, ঠিক মতো পড়ে না, এদেরকে আল্লাহ বলেছেন ওয়াইল, তাদের জন্য ধ্বংস। এবার বেনামাজিরা তাহলে এবার মনে মনে চিন্তা করেন, তাহলে তো আমরাই ভালো আছি। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে যদি ধ্বংস হয় বেটা, আমরা তো 1 ওয়াক্তও পড়ি না, আমরা মনে হয় তাহলে জান্নাতে চলে যাব। ব্যাপারটা কি এরকম? আপনি আপনার 2টা ছেলে, দোনোটাকে বলছেন একটা কাজ করে আসো, একজনে যাই নাই, আরেকজনে গেছে কাজটা অর্ধেক করে আসছে।
থাপ্পড়টা যখন দিবেন, পিঠের উপরে মাইটটা যখন দিবেন, দুজনটা কি সমান করে দিবেন? বুঝেন নাই কথা? একজনে যাই নাই, আরেকজনে গেছে, কাজটা অর্ধেক করে আসছে। অর্ধেক করে আসছে, ওরা যদি একটা দেন পিঠের উপরে, আর যে যাই নাই ওরে কয়টা দিবেন? 2-4টা দিবেন কিনা কমপক্ষে? তো বেনামাজি ভাই, আপনি খুশি হয়েন না। মুসলমান নামাজ পড়া ছাড়া নিজেকে মুসলমান দাবি করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, এই ইসলামে মুসলমান হিসাবে তার কোনো হিস্সা নাই, অংশ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তির সাথে কুফর এবং শিরকের পার্থক্য হলো নামাজ ত্যাগ। তিনি আরো বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। এই জন্য অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যে নামাজ পড়ে না, এ মুসলমান না। এর সাথে একজন হিন্দুর, এর সাথে একজন ইহুদির, একজন খ্রিস্টানের, একজন বুদ্ধের, একজন নাস্তিকের, একজন বেঈমানের কোনো পার্থক্য নাই। অনেক ইমামদের মত এটা। এই ব্যক্তি মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়তে অনেক ইমাম নিষেধ করেছেন। ও মুসলমান ভাই আমার, যে ব্যক্তি নামাজ না পড়ে নিজেকে মুসলমান রাখার এবং মুক্তির আশা করতেছেন, আপনি কি জানেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম ভাইরা আমার ইবাদতের মধ্যে আল্লাহ বলবেন, আগে নামাজের হিসাবটা বাইর করো। আগে নামাজ, যার নামাজ ঠিকঠাক মতো আছে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তার বাকি সব হিসাব আল্লাহ সহজ করে দিবেন। আর যার নামাজের ভিতরে ভেজাল আছে, যে সব পড়ছে, ফজরটা পড়ে নাই, পড়ছে তো বাসায় পড়ছে, একদিন পড়ছে 5 দিন পড়ে নাই, 3 ওয়াক্ত পড়ছে 2 ওয়াক্ত পড়ে নাই, তো এই ব্যক্তির ফাকাদ খাবা ওয়া খাসির। নবীজি বলেছেন, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে, সামনে আর আগাতে পারবে না। এই জন্য যারা আগে নামাজে গাফিলতি করছেন, আজকে থেকে জীবনের তরে নামাজে গাফিলতি না করে ওয়াক্ত মতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। পুরুষরা জামাতের সাথে ফজরের নামাজ হাজির হয়ে নামাজ পড়তে হবে। ফজর যদি আপনি জামাতের সাথে পড়তে পারেন, বাকি 4টা অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সবচেয়ে কঠিন, কঠিনটা পারলে সহজগুলো এমনি হয়ে যাবে। চেষ্টা করবো না আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মসজিদগুলোতে ফজরের সময় মুসল্লিদের আকাল থাকে। ভাইরা, ফজরের সময় তো সবচেয়ে বেশি মুসল্লি হওয়ার কথা, কারণ জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময় মুসল্লিরা কাজে যায়, কামে যায়, বাজারে যায়, খেতে যায়, খামারে যায়, ঠিক না? কিন্তু ফজরের সময় তো সবগুলা বাসায় আছে, ঠিক না? তাহলে মসজিদে মুসল্লি কম কেন? এই টাইমে তো সবচেয়ে বেশি মুসল্লি হওয়ার কথা। ইমাম সাহেবদের উচিত, খতিব সাহেবদের কর্তব্য মানুষদেরকে বোঝানো যে ফজরের নামাজ কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ফজরের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন।